আচ্ছা, গাছগুলো কাটছিল কি আসলে? মালিক নাম কি ওনার? সাইফুল। সাইফুল। এই বাড়ি। ও, কেটে বিক্রি করতে ধরছিল তাই তো? কেটে বিক্রি করে কি নিজের জমিতে গাছ বিক্রি করতে হচ্ছে, এই যে খালের গাছ সহ অন্যান্য গাছ ছিল সব বিক্রি করে দিচ্ছে। পরবর্তীতে চেয়ারম্যান ইউনো সাহেবের নির্দেশে আপনি এখানে পরবর্তীতে চেয়ারম্যান জিনিসটা কে জানি জানাইছে, চেয়ারম্যান আমাকে ফোন দিচ্ছে, আমি পরে বারণ করলাম যে এই গাছ তো কাটা যাবে না, এটা অপরাধ। শালগাছ পরিবেশের জন্য সংরক্ষিত এবং বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত। বাংলাদেশের আইন অনুযায়ী নিজ জমিতে লাগানো শালগাছ কিংবা যে কোনো স্থায়ী গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। তাই বন বিভাগের কর্মকর্তার অনুমতি ছাড়া নিজ জমির শালগাছ কাটলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা এবং জমিসহ গাছ বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের খাগড়াবন্ধ শাহপাড়ায় শহীদুল হকের ছেলে সাইফুল ইসলাম বন বিভাগের কর্মকর্তার অনুমতি ছাড়াই তার নিজ জমি থেকে বেশ কিছু শালগাছ কেটে বিক্রয় করেন। শাল গাছ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, বন বিভাগের আমি তো সম্পদ, ভাই জানি, সেটা আপনি জি, নিজেও জানেন। জানি, কিন্তু গাছটা ছোট শাল না। গাছ কাটতে গেলে গাছটা আপনাকে হারিয়ে- অবশ্যই বন বিভাগকে অবগত অবশ্যই, করে অবশ্যই, কাটতে হবে। জানি। আর একটা গাছ যতক্ষণ পর্যন্ত পরিপক্ক হয়নি, জি, যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, জি। ততক্ষণ পর্যন্ত আপনি হাত দিতে পারবেন না। জি, জি। তো সেক্ষেত্রে কি তাদের সাথে যোগাযোগ করছিলেন? আমি ভাই যোগাযোগ করিনি, বুঝছেন, গাছটা যে হারিয়ে গেছে হুম। আর ওখানকার জমি পড়তেছে, তো গাছটা কাটি মানে টুকটাক খড়িয়ে দিয়ে দিই। কিন্তু আপনার উচিত ছিল বন বিভাগকে জানাই গাছটা কাটা। জি, মানে যে গাছ কিনছে হুম। তাদেরকে আমি বলছি হুম। যে তুমি সবকিছু ঠিকঠাক করি তারপর আসি গাছ নাও। আচ্ছা, বলছে আচ্ছা ঠিক আছে, হবে না। উনি কে আসলে, ওনার নাম কি যে গাছটা কি? সাইফুল ভাইয়ের কাছ থেকে গাছ কিনছেন কি? ও, কি গাছ? আচ্ছা, কয় টাকা দিয়ে কিনছেন গাছগুলো? 12,000। উনি যে গাছটা বিক্রি করলো আপনার কাছে বা আপনি কিনে নিলেন, এটা তো শাল গাছ তাই না? শাল গাছ কিনতে গেলে আপনাকে অবশ্যই বন বিভাগকে অবগত করতে হয় বা কাটতে গেলে অবগত করতে হয়। আপনারা করছিলেন কি? না, ওগুলো করিনি ভাই, ওই গাছের ভেতর ঢুকলে ছিল এখন- মানে মনের এখন আচ্ছা। আইন তো প্রণয়ন করা হয় বাস্তবায়নের জন্য তাই না? আইন সবার জন্য সমান। আপনি যদি একটা আইন যদি থাকে যে বন বিভাগের পারমিশন ছাড়া গাছ কাটা যাবে না, গাছে হাত দেওয়া যাবে না, বিশেষ করে শাল গাছের ক্ষেত্রে, তো এটা তো অপরাধ হয়ে গেছে ভাই, আপনাদের জন্য অপরাধ হয়ে গেছে না? এদিকে গাছ কাটার বিষয়টি এলাকাবাসীর পক্ষ হতে বন বিভাগের কর্মকর্তার নিকট অবগত করা হলেও এখনো অবধি আইনগত কার্যকর ভূমিকা লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে ফোন কলের মাধ্যমে আমাদের জানান, আপনাদেরকে যেহেতু অবগত করা হয়েছে না, মানে এখন আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এই বিষয়টা, যেহেতু একটা অপরাধ হয়ে গেছে? আমি পিডব্লিউকে বলছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, বুঝলেন? আচ্ছা, উনি কি করলো একটু জানি। ও, মানে প্রসেসিং এ আছে আপনাদের বিষয়টা তাই তো? ঠিক আছে, জি। গাছ কাটার বিষয়ে ঘটনাস্থলে জানতে গিয়ে আমাদের সামনে বেরিয়ে এলো ভিন্ন একটি রহস্য। কেননা গাছ কর্তনকারী সাইফুল ইসলামের পিতা শহীদুল হকের আপন ছোট ভাই আব্দুল আজিজ শাহ বলেন, গাছটি জোরপূর্বক কাটা হয়েছে তার জমি থেকে। এই জমিকে কেন্দ্র করে তাদের ভাইদের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। আদালতে মামলাও চলমান রয়েছে। ঘটনা, যে জমির উপর ফল গাছ আছে ওই জমি আমার, এবং ওই জমি আমি চলমান হিসেবে একটা মামলা করছি করে। ওনারা ওই জমি আমার ভাগও দেয় না, গাছপালারও ভাগও দেয় না, না দিয়ে জোর জলিল সরকারি খায়। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তারিখদের কাছে অনুমতি, আমার জমিকে ভাগ দেওয়া, আমাকে ভাগ দেওয়া, গাছপালা দেওয়া, বেশি শক্তির ফলে ওরা শরীর বেশি আর আমি একা। রিফায়েত ইশতিয়াক হৃদয়, গণকণ্ঠ।